So hey guys, welcome back to my channel Jaya with Rakhi and welcome to my another video. So আজকে সানডে, আজকের ব্লগটা একটু ফ্যামিলি ব্লগ। আমার ম্যাক্সিমাম ব্লগই ফ্যামিলি ব্লগ থাকে, বাট আজকের ব্লগটা সানডে লাঞ্চ মেন পার্ট থাকছে। সানডে লাঞ্চ একসাথে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। তো আজকে কিছু স্পেশাল মেনুও থাকছে, তো তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করছি ব্লগের মাধ্যমে। আর বাড়িতে যা করতেই থাকি আমি সারাদিন, খুনসুটি সবার পেছনে লাগতে থাকি, তো এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলো স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাজে 8টা। গুড মর্নিং, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকালের বিশেষ কিছু দেখানোর মতো নেই, তো চলো আমি তাহলে একেবারে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। স্নান করে সকালের খাওয়া দাওয়া সেরে রান্নার পার্টি। তো সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার দুপুরের রান্না বান্না হবে। যতদূর মনে হচ্ছে আজকে মেনুতে আছে চাল কুমড়ো পাতায় চিংড়ির বড়া, ছোট কাঁকড়া মাছ, লোটে মাছের ঝুরঝুরি আর চিকেন কষা। তো রান্না বান্না এবার করবো, এক এক করে দেখাচ্ছি কি কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আর আজকে স্পেশাল আইটেম চাল কুমড়ো পাতায় চিংড়ির বড়া, এটা কিন্তু মিস করো না, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো দেখো এখানে আমি গ্যাসে একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটু জলটা ফুটে উঠুক। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছগুলো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর এটাকে পুরো খোসাটা ছাড়িয়ে নেব মাথা বাদ দিয়ে। চিংড়ি মাছটাকে মাথা বাদ দিয়ে পুরো তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু সর্ষের প্রিপারেশনটা করা যাক। তো আমি এখানে সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে বেটে নেব। দেখো সর্ষেটা কিন্তু বাটা হয়ে গেছে। আমি খুব বেশি পাতলা পেস্ট বানাইনি, একটু ঘন পেস্ট বানিয়েছি যাতে চিংড়ি মাছটা মাখতে সুবিধা হয়। এবার এটাকে বার করে নিচ্ছি, আর চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে তেল দিয়ে মেখে রাখবো এটা। তো দেখো সর্ষের পেস্টটা আমি কিন্তু চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু কাঁচা তেল অ্যাড করেছি। এবার এটা কিছুক্ষণ সাইডে রেখে দেবো। এবার আমি এখানে বেসনের প্রিপারেশনটা করবো। নিয়ে নিয়েছি গণেশের বেসন। বেসনটা আমি অর্ধেক প্যাকেট ছিল, পুরোটাই ঢেলে নিচ্ছি। তো এখানে বেসনটা পুরোটা নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো দেবো। এখানে আমি সানরাইজের লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, তো তোমরা দেখতে থাকো। আর দিয়ে দেবো সামান্য 2-4 দানা চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে, আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি মোটা ব্যাটার আমাদের লাগবে না, পাতলা করছি কারণ পাতার বড়াটার গায়ে হালকা লেয়ারটা লেগে থাকবে, তাহলে ওটা বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। দেখো আমাদের গাছের চাল কুমড়ো পাতা, না এটা আমাদেরই গাছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। আর যে চিংড়ি মাছটা সর্ষের দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এবার এটাকে এরকম ভাবে মুড়বো। একটা পাতা নিয়ে নিই। পাতাগুলো একটু ছোট ছোট হলে আরো ভালো হয়, আমাদের গাছের পাতা বড় হয়ে গেছে। একটু এক্সট্রা ডাঁটিটা একটু কেটে দিচ্ছি ছোট করে। তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাতার মাঝখানে 4 থেকে 5টা চিংড়ি মাছ, বেশি চাইলে কেউ বেশিও দিতে পারে, দিয়ে ভালো করে পাতাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। পাতাটা ভালোভাবে মোড়া হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এইভাবে এক এক করে সবগুলো পাতা করে নিচ্ছি আমি। সবগুলো পাতা মুড়ে আমি রেডি করে নিয়েছি। এবার খাওয়ার আগে গরম গরম ভাজবো আর চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। তো দেখো এই যে মা এখানে চিকেনটাকে ম্যারিনেট করছে কাঁচা মশলা দিয়ে, যেমনভাবে আমাদের বাড়িতে রান্নাটা হয়ে থাকে। আর যেহেতু আমি ব্লগটা করছি, ক্যামেরা ধরে আছি, তো যার কারণে মাকে বললাম ম্যারিনেট করে দিতে। আর তাছাড়া এমনিতেও মায়েদের হাতে টেস্টটা একটু বেশিই থাকে। মাছে আলু ভাজা হচ্ছে, এরপরে লোটে মাছের ঝুড়ো হবে, চাটনি হয়ে গেছে, আচ্ছা এখনো ডাল হবে, লোটে মাছের ঝুরঝুরি হবে। রেসিপি অলরেডি চ্যানেলে আছে,
সার্চ করলে পেয়ে যাবে। আর এদিকে তো বড়াটা রেডি, এবার বড়াটা শুধু ভাজার অপেক্ষায়। তো চলো দেখা হচ্ছে মাংস কষানোতে। আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেছে। তো চলো লোটা মাছটা একবার দেখে নাও। মাছটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। তো এটার সাথে দেখা হবে একেবারে খাবার টেবিলে। চলে যাচ্ছি মাংসতে। তো মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে শুধু ভালোভাবে আমি কষাবো। তো দেখো মাংস এবার আমি অ্যাড করে দিচ্ছি আস্ত খোসা শুদ্ধ রসুন। বাবা বলেছিল এভাবে, তার জন্য রসুনটা অ্যাড করতে। তো চলো মাংসটাকে ভালোভাবে কষিয়ে দিই। তো দেখো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর এটাতে গরম জল দেব, দিয়ে এটাকে একদম অল্প আঁচে ঢেকে ভালোভাবে ফুটতে দেব। ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো চলো মাংসটা এদিকে হতে থাকুক, আর ততক্ষণে বড়াগুলো ভেজে নিই। তো এখানে দেখো একটা ছোট কড়াইতে বেশ অনেকটা পরিমাণের তেল দিয়ে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটু নেড়ে নিচ্ছি। তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ওই বেসনের ব্যাটারে একটা পাতার বড়া চুবিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে দুপিট ভেজে নেব। দুপিট এমনভাবে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো একটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। এই সবগুলো এইভাবে ভেজে নিয়ে চলো দেখা হচ্ছে টেবিলে। তো
তো বড়গুলো তো কমপ্লিট, চলে যাচ্ছি মেন পার্টে। এখানে আমি লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, সাথে লোটে মাছের ঝুরঝুরি, ডাল আছে, মাংস আছে, আর আছে দুটো পাতার বড়া। তাহলে চলো একটা একটু ভেঙে দেখিয়ে দিই। পাতার ভেতরে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাছাড়াও গরম জলে ভাপানো ছিল চিংড়ি মাছটা, যার কারণে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এই পাতার ভেতরের যে অংশটা, এটাকে গরম ভাতে মেখে খেতে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, যেটা কুচো কাঁকড়া বলেছিলাম ওটা বাজারে পাইনি, যার কারণে হয়নি। তো চলো লাঞ্চ কমপ্লিট করে নিই। সো গাইস, দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়ার পার্ট তো মিটলো। মানে রান্নাগুলো এত ভালো হয়েছে, পেট ভরে গেছে। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পাতার বড়াটা একবার ট্রাই করো। আর এতগুলো রেসিপির মধ্যে কোন রেসিপিটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর কোন খাবারটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তী ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, সাপোর্ট করো, আর দেখতে থাকো আমার চ্যানেলটা ডে আউট উইথ রাখি। আর আমার এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করে দিও, ডে আউট উইথ রাখি। চলো টাটা।